যিনি খান তালাত মাহমুদ রাফি তো একজন অগ্রভাগের সৈনিক জুলাই অভ্যুত্থানের। তো তার মতো ব্যক্তিকে 3 দিনের মধ্যে হত্যার হুমকি দেয় এখনো আওয়ামী লীগ এই বাংলাদেশে, সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয় যে আপনাদেরকে একটা কথা বলি, কোন শুধুমাত্র নট অনলি বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ এনি কান্ট্রি, যদি কোনো দেশের যদি কোনো সমস্যা হয় তাইলে বুঝতে হবে এটার পিছনে আইন মন্ত্রণালয়ের হাত আছে, নইলে তাদের নীরবতা আছে। একটা দেশে অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ আইন মন্ত্রণালয়ের নীরবতা আছে, একটা দেশে খুন হচ্ছে কারণ আইন মন্ত্রণালয়ের নীরবতা আছে এটার পিছনে। আইন মন্ত্রণালয় যদি একটা এক্সাক্ট টাইমে এক্সাক্ট প্লেসে যদি অ্যাকশন নিতে পারত, তাহলে ওই সময় ওই ঘটনাটা ঘটতো না। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র বাংলাদেশ না, এই পৃথিবীর যে কোনো দেশে একটা মাত্র মন্ত্রণালয় যারা সবগুলা মন্ত্রণালয়ের উপরে হস্তক্ষেপ করতে পারে, দ্যাট ইজ দ্য মিনিস্ট্রি অফ ল, আইন মন্ত্রণালয়। যদি দেশে কোনো অসঙ্গতিপূর্ণ ঘটনা ঘটে, যদি কোনো খুন হয়, যদি কোনো দর্শন হয়, বুঝতে হবে এটার পিছনে আইন মন্ত্রণালয়ের কারো না কারো হাত আছে, না হলে তার নীরবতা আছে, সে নীরব যার কারণে এটা ঘটেছে। এটাই হচ্ছে বাস্তবতা। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি তো আপনাদের ছাত্রদের বা এই দেশের মানুষের পছন্দের পাত্র, তবে এখন তাকে নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, মানে কি ভাই দুর্বলতা একটা রয়েছে? কথা আপনাকে বলি, পছন্দের পাত্র, ওই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, সব ভালো তার শেষ ভালো যার। আপনার শেষটা ভালো না, আপনি ভালো না, কথা শেষ। আমাদের আইন উপদেষ্টা মাননীয় আসিফ নজরুল স্যার, ওনার শুরুটা অনেক অনেক ভয়াবহ লেভেলের ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহর কসম ভালো ছিল, কিন্তু ওনার শেষটা ভালো না। ওনার শেষটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। এখন প্রশ্নবিদ্ধ যেহেতু, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি যাচাই করতে চাই না, কিন্তু একটা কথা মনে রাখবেন, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর বিপক্ষে যখন একটা কথা উঠছিল, উনি করোনার সময় কেন ঘুরতে গেছিল, তখন উনি পদত্যাগ করে দিয়েছিল। এবং আপনি আরেকটা কথা দেখেন, কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার তার দলের তার মন্ত্রী তার বিরুদ্ধে বলছে, সে পদত্যাগ করে দিছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকজন মন্ত্রী, প্রত্যেকজন উপদেষ্টা, তাদের মেন্টালিটি জাস্টিন ট্রুডোর মতো হওয়া উচিত। যখনই জনগণের বিরুদ্ধে, জনগণের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠবে, সাথে সাথে পদত্যাগ করে দেন, ইফ ইউ আর হনেস্ট। যদি আপনি হনেস্ট হন তাহলে পদত্যাগ করে দেন, আর যদি আপনি ক্ষমতা লোভী হন তাহলে বসে থাকেন। এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের মেন্টালিটি। বাংলাদেশের মানুষ এটা শুরুতে ভালো থাকে, কিন্তু একটা পর্যায়ে এসে সে খারাপ হয়ে যায়। খারাপ হওয়া দোষের কিছু না, এটা আমি এভাবে বলতেছি না, আমি বলতেছি খারাপ হওয়া অবশ্যই দোষের। তবে যখনই মানুষের তরফ থেকে আপনার বিরুদ্ধে প্রশ্ন ওঠে, আপনি ওই জায়গাটা ছেড়ে দেন, ওই জায়গাটা হোল্ড করার আপনার দরকার নাই। আরে ভাই, দেশ আমাদের উপদেষ্টা, উনি একজন ইউরোপিয়ান মেন্টালিটি, উনি একজন আমেরিকান মেন্টালিটি, তা আপনারা একটা আমেরিকান মেন্টালিটি চর্চা করেন, সমস্যা তো নাই। আপনার বিরুদ্ধে যখন একটা প্রশ্ন উঠছে, হয়তো ওই প্রশ্নটা একটা স্বাধীন তদন্ত করান, না হলে আপনি ওই ওই পজিশনটাকে ছেড়ে দেন। আমাদের আসিফ নজরুল স্যার, তার বিরুদ্ধে এই নিয়ে 1000 প্রশ্ন উঠছে, 1000, তার মধ্যে থেকে 10টা প্রশ্ন আমি নিজেই মুখস্থ বলে দিতে পারবো, কিন্তু তারপরেও কি উনি ক্ষমতা ছাড়ছে? উনি কি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কোনো তদন্ত করছে? আরে ভাই, লন্ডনের প্রধানমন্ত্রী মদ খাইছে, তার নিয়োগ করা পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দিছে, আর তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, সে পদত্যাগ করছে। কেন? কেননা একজন লন্ডনের প্রধানমন্ত্রী, তিনি মদের পার্টি করেছে, আর ওই দেশের পুলিশ তাকে $25,000 জরিমানা করছে। এটার কারণে সে হচ্ছে পদত্যাগ করে দিয়েছে, লজ্জায় লজ্জায়। আপনাদের লজ্জা কবে হবে ভাই? আপনাদের বিরুদ্ধে হাজার হাজার কোশ্চেন ওঠার পরেও আপনারা পজিশন হোল্ড করে আছেন। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, কেউ পদে গেলে সেটা পদ ছাড়তে চায় না, সেটা হোক শেখ হাসিনা, সেটা হোক যে কোনো, মনে করেন আমাদের মধ্যে, আমাদের উপদেষ্টাদের মধ্যে এমনও লোক আছে যারা মনে করেন এরকম পদ লোভী, তারা পদে গেছে তো এখন আর পদ ছাড়তে চায় না। এখন ওইটা কি আসিফ নজরুল স্যার নাকি কে, ওইটা মানুষই বিবেচনা করতেছে, মানুষই বলতেছে।